রাহি, দুধটা খেয়ে নাও। আরে তুমি কেন কষ্ট করতে গেলে? নাহিদা তো আছেই। কি বলছো তুমি? সব কাজ কি নাহিদা করবে? হ্যাঁ, আমি করব না? তোমার প্রতি আমার একটা দায়িত্ব রয়েছে না? আর শোনো, আমার বাচ্চাকে কিন্তু সুস্থভাবে পৃথিবীতে আসতে হবে, ঠিক আছে? আর পাশাপাশি তোমাকেও সুস্থ থাকতে হবে, বুঝতে পারছো? এই জন্য ঠিকমতো খাবার দাবার খেতে হবে। এখন কথা না বলে তুমি দুধটা খেয়ে নাও, কোনো অজুহাত না, ঠিক আছে? আচ্ছা, আমার না দুধে একটু গন্ধ লাগতেছে, বুঝছো? আমার না অন্য কিছু খেতে ইচ্ছে করছে। তুমি একটু নিয়ে আসো না, একটু টক টাইপের কিছু। আচ্ছা, টক টাইপের কিছু তো হ্যাঁ। আমি বাইরে যাচ্ছি, টক টাইপের কিছু একটা কিনে নিয়ে আসছি, কিন্তু দুধটা কিন্তু তোমার খেতে হবে। হ্যাঁ, আমি খাচ্ছি, তুমি এখন তুমি নিয়ে আসো। এখনই দুধটা শেষ করবে, আমি এখনই যাবো আর আসবো, কোনো অজুহাত না, ঠিক আছে? যাচ্ছি, হ্যাঁ। নাহিদা, এই নাহিদা, তুই আলমারির ভিতর কি করছিস? বের হ। এখানে আয়। কি হইছে তোর? কি বুঝাইতেছিলি আমাকে তখন আলমারির ভিতরে লুকায় লুকায়? ম্যাডাম, মানে এই দুধের মধ্যে বিষ মেশানো আছে, আর ওটাই আমি আপনাকে নিষেধ করছিলাম খাওয়ার জন্য। আপনি যদি এই দুধটা খান তাহলে আপনি মারা যাবেন, সাথে আপনার পেটের বাচ্চাটাও। আমি নিজে চোখে দেখছি স্যার এই দুধে বিষ মিশাইছে। আপনার প্রপার্টি নিজে একা ভোগ করার জন্য আপনার দুধের মধ্যে বিষ মিশাই দিছে। তুই কাজের মেয়ে হয়ে কি বলতেছিস তুই বুঝতেছিস? হ্যাঁ, ও আমাকে কেন মারবে? এটা ওর সন্তান, ওর সন্তানকে মেরে ফেলবে? তুই কি বলতেছিস এগুলা? ম্যাডাম, আমি যা বলতেছি একদম সত্যি কথা বলতেছি। আমি আমার নিজের চোখে দেখছি স্যার যে এই দুধের মধ্যে বিষ মিশাইছে। এই, চুপ থাক। তুই যা এখান থেকে। আমি এখন আর তোর চেহারাও দেখতে চাই না। যা। রাহি, 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 যাক, কাজ তাহলে হয়েছে, দুধটা খেয়ে নিয়েছে। আমার প্ল্যানিং সাকসেস, তুই শেষ। স্যার, কি করলেন স্যার? আপনি আপনি ম্যাডামকে মেরে ফেললেন? এই, কি বলতেছিস এসব? আমি কেন ম্যাডাম মারবো? তুই বাসায় ছিলি, আমি আমার বউকে বাসায় রেখে গেছি, কি হয়েছে বল? সত্যি করে বল, তুই আমার বউরে কি করছস? সত্যি করে বল, কি খাওয়াইছস? কেন মারছস? ম্যাডাম, আমি কেন মারবো? আপনি তো ম্যাডামকে একটু আগে দুধ দিয়ে গেছেন, আর সেই দুধ খায় ম্যাডাম এখন অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। আমি এখনই পুলিশকে ফোন দিব। এই, কি পুলিশকে ফোন দিবি? পুলিশকে তো দিব তোকে আমি। আমার বউকে তুই মেরেছিস না? তুই আমার বাচ্চাটারও মেরে ফেলেছিস। আজকে তোর খবর আছে, বুঝতে পেরেছিস? বল, এই দুধে কি মিশিয়েছিলি বল। আরে স্যার, ছাড়েন তো আমাকে। আমি কি করছি? একটু আগে তো আপনিই দুধ দিয়ে গেছেন, আর সেই দুধ খায় ম্যাডাম অজ্ঞান হয়ে পড়ে আছে। দুধে তো আপনি বিষ মিশিয়েছেন, আমি নিজে চোখে দেখছি। পুলিশ আমাকে না, পুলিশ আপনাকে দিব। আমি এক্ষুনি পুলিশকে ফোন দিতে যাচ্ছি। এই দাদা, কি করবি তুই? পুলিশকে ফোন দিবি? তোর ম্যাডামরে মারছি, এখন তোরে মারবো। দাদা, আজকে তোরে আমি খাওয়ারকে রাখছি, তোরে মজালাম। তোর এত বড় শোনা, তুমি তুমি মনে নাই শোনা? জীবন নিবি? হ্যাঁ, কয়জনের জীবন নিবি? শোনা, কি করতেছো তুমি? তুমি বেঁচে আছো? ছাড়। হ্যাঁ, কি হয়েছে তোর? বেঁচে আসছি। বেঈমানের বাচ্চা, প্রতারক। তো বড় সাহস তোর, তুই আমার বাচ্চা আমাকে মেরে ফেলতে চাস? তাও আবার কি সামান্যতম এই সম্পত্তির জন্য? আরে তুই আমার কাছে এই সম্পত্তি চেয়ে নিতি, আমি তোকে খুশি খুশি দিয়ে দিতাম। যে বাচ্চাটা এখন পৃথিবীতে আসে নাই, তাকেই তুই নিঃশ্বাস করে দিতে চাইতেছিলি? রাহি, তুমি, তোমার ভুল হচ্ছে। ছাড়, তুই সত্যি? ধরবি না আমাকে। আমি এগুলো করি নাই, বিশেষ করে যা করছে এই কাজের মেয়েটা করছে। বিশেষ করে সব আর প্ল্যানিং, এসব মেয়েদেরকে তুমি বিশ্বাস করো না, ওটা অনেক খারাপ হয়। তাই? আর নিজ কানে যেটা শুনেছি, নিজ কানে যেটা শুনেছি ওটা দেখে তুই কি বলবি?
এই তুই ভুলে গেছিস তুই কোন জায়গায় ছিলি আর তোরে কোথা থেকে আমি কোথায় নিয়ে আসছি? তুই আমাকে আর আমার সন্তানকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে চাইছিলি। রাহি, বিশ্বাস করো আমি কিছু করি নাই। যা করার এই মেয়েটা করছে। বিশ্বাস করো, আমি তোমাকে বিশ্বাস করো মানি নাই। আমি তোমাকে দুধে বিষ দেই নাই, বিশ্বাস করো। দুধে দুধে তুই আমাকে বিষ দিয়ে মারতে চাস? দুধে দুধ আইলো বই থেকে তাহলে? ভাগ্যক্রমে আমি মেয়েটার কথা বিশ্বাস করেছিলাম। মেয়েটা আমার ভালো চেয়েছিল দেখে এসে আমাকে সত্যি কথা বলেছে, তাই আজকে আমি বেঁচে আছি। নাহলে তখন আমি মরে যেতাম। আমার ভাবতে অবাক লাগে এই মানুষটার সাথে আমি এতদিন যাবত সংসার করেছি। তুই দুধে বিষ মিশিয়ে আমাকে মারতে চেয়েছিলি। আর কি বললি আমি কিভাবে জেনেছি? তাহলে শোন। নাহিদা, ম্যাডাম ডাকছেন? সত্যি কি এই দুধে বিষ মিশানো? জি ম্যাডাম, দুধটা আপনি খাইয়েন না ম্যাডাম। হুম, বুঝেছি। একটা কাজ কর, এটা চেঞ্জ করে একটা নতুন দুধ নিয়ে আয়। জি ম্যাডাম। যা। এই যে ম্যাডাম। ঠিক আছে, তুই যা, এখন দেখবি আমার নাটক। জি ম্যাডাম। রাহি, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও প্লিজ। আমি আর জীবনে এরকম করবো না। আমি আসলে লোভে পরে এই কাজটা করছি, আমাকে মাফ করে দাও প্লিজ। প্লিজ আমার মাফ করে দাও। এই ছাড়, হাত ছাড়। মাফ? তোর মতো প্রতারককে? আজকে তুই আমাকে মারতে চেয়েছিলি, তুই সফল হস নাই। ভবিষ্যতে যে আমাকে মারতে চাইবি না তার কি নিশ্চয়তা আছে? হ্যাঁ, তুই এক্ষুনি এই মুহূর্তে আমার চোখের সামনেতে বের হ, না হলে তোকে আমি পুলিশে দিব। রাহি, আমার আর একটা সুযোগ দাও প্লিজ, আমার আর হইব না প্লিজ। আমার সুযোগ? তোর মতো প্রতারককে? বের হ, বের হ বলছি আমার বাসা থেকে। এই বের হ, বের হ আমার বাসা থেকে। আর কখন যেন তোর চেহারা না দেখি। নাহিদা, এদিকে আয়। জি ম্যাডাম। তুই আজকে যা করেছিস আমার বোনের থেকেও বেশি করেছিস। তোর জন্য আজকে আমি বেঁচে আছি। আমার সন্তানটা যে এখনো পৃথিবীর আলোই দেখে নাই, ও বেঁচে আছে। এর জন্য আমি তোর কাছে অনেক অনেক কৃতজ্ঞ। কি বলেন ম্যাডাম? এটা তো আমি করবই, এটা তো আমার দায়িত্ব। আর আমি বেঁচে থাকতে আপনাদের ক্ষতি আমি কাউকে করতে দিব না। আর ম্যাডাম, একটা রিকোয়েস্ট, এইভাবে আর কাউকে অন্ধবিশ্বাস করবেন না। ঠিক বলেছিস তুই। আচ্ছা তুই যা।